আজকে বানাবো একটি ভিন্ন স্বাদের এঁচোড়ের ডালনা। ডালনা কথাটা কিন্তু আছে নামের সঙ্গে, কিন্তু এতে ডাল আছে অবশ্যই, ডালনা এরকম নয়। তো চলো দেখা যাক। আমি কড়াইতে এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা, একটা দারুচিনি আর 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ এটা ফোড়নে ইউজ করেছি। তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে একটুখানি চিনি দিয়েছি যাতে করে তরকারি কালারটা খুব ভালো আসে। তারপরে খানিকটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে আমি তার মধ্যে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম নুন দিয়ে, যাতে করে একটু টমেটোটা নরম হবে। ততক্ষণ আমি এখানে আলুগুলোকে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভাজা চাপিয়ে দিলাম একটা অন্য কড়াইয়ে। তারপর আমি এখানে মশলার মধ্যে দিয়েছি আদা রসুনের বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন। আর লঙ্কার গুঁড়োটা তোমরা যে যার টেস্ট অনুযায়ী ঝালটা খাবে। আর হলুদ গুঁড়োটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ এতে আমি এঁচোড় অ্যাড করব যখন, তখন এটা একটু তরকারির রঙটা একটু ফিকে হয়ে যাবে। তো দেখো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি ছোলার ডাল আর এঁচোড় একসঙ্গে সেদ্ধ করে রেখেছি। এবার সেই সেদ্ধ করা সেটা দিয়ে দেব। তারপর এখানে ভেজে রাখা আলুগুলোকেও তুলে তুলে একেবারে দিয়ে দেব। তারপরে আমি এই মশলার সঙ্গে এইগুলোকে ভালোভাবে কষাতে থাকবো আর খানিকটা জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটা সেদ্ধও করব। তো দেখো কতটাই সুন্দর লাগছে এখনই দেখতে। তো শেষ অবধি দেখো, খুবই ভালো লাগবে আরও। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করবো। সেই ফাঁকে আমি তোমাদের আমার বাড়ির একটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট। তোমরা যদি এই প্ল্যান্টটার নাম জেনে থাকো আমাকে কমেন্টসে জানিও। তো খানিক বাদে চলে এসছি আবার। দেখো প্রায় আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। লাস্টে আমি এটা নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো, তোমরা বাটাও দিতে পারো, আর এক টেবিল চামচ ঘি দিয়ে এটাকে আমি